আমি আসছি মিতালি গ্যালারি থেকে এবং এখানে উপস্থিত অনেকের বক্তব্য শুনেছি। নাইম ভাই, আপনি যে কথাটি বলেছেন আসলে বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা সেটাই। এই কারণেই আজ চামড়া শিল্পের এই পরিস্থিতি। কিন্তু আমরা হাজারীবাগ থেকে এখানে আসার পর অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আপনি যদি আমাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। এবং পাশাপাশি আমরা চামড়া শিল্পে নতুন নতুন যেটা পরিবেশ বান্ধব হয় এবং চামড়ার সাথে সাথে যাতে পরিবেশ বান্ধব কোনো ক্রোম ফ্রি কিংবা ভেজিটেবল এই টাইপসের চামড়া আমরা তৈরি করছি, যেটা LWC সার্টিফাইড না আমরা, তারপরেও আমাদের চামড়া আপনার ইউরোপ আমেরিকাতে যাচ্ছে। এবং আপনারা জানলে খুশি হবেন যে এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং ক্রোম ফ্রি চামড়া তৈরি করছি আমাদের ফ্যাক্টরি থেকে। এবং আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এবং আপনাদের সকলের যে চিন্তা, এটা আমাদেরও চিন্তা, যে পরিবেশ যদি নষ্ট হয় এবং পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে এই অর্থ উপার্জন করে আমরা কি করব। এবং এই অর্থটা উপার্জন যেমন আমাদের দরকার, ঠিক পাশাপাশি পরিবেশ ঠিক রাখা এবং পরিবেশ সম্মত সব কার্যক্রম পরিচালনা করাও আমাদের প্রয়োজন। তাই আপনাদের সকলের যেই এখানে আলোচনা যেটা দেখলাম এবং আমরা যেটা বুঝতে পারলাম যে আপনারা সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত এবং এই চিন্তার বিষয়ে আমরাও নিজেরাও চিন্তিত। কিন্তু নাইম ভাই, আপনি নিজেই এই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার করেছেন, যেটা আমি এখানে বলতে যাচ্ছি না, কারণ আমি চ্যানেল প্রতিনিধি হিসেবে এখানে আসিনি। আমি এসেছি আপনার চ্যানেল আইয়ের পক্ষ থেকে, ওখানে আমাকে ইনভাইট করেছে, ওই হিসেবে আমি এখানে এসেছি। তাই আমি আপনার নাইম ভাই, আপনি যেটা ক্লিয়ার করেছেন সেটাই বর্তমান বাস্তবতা। যদি আমরা সবাই মিলে সুন্দরভাবে এবং আমরা সবাই যদি আন্তরিক হই, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হবে এবং আর পরিবেশ বান্ধব চামড়া যেমন তৈরি হবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আপনি আমার ফ্যাক্টরিতে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা ISO সনদ পাচ্ছি এবং কি হচ্ছে। এটা আমাদের বর্তমান ফ্যাক্টরিতে গেলে আপনি বুঝতে পারবেন, কারণ আমি অলরেডি আপনাকে এক্সপ্লেন করেছি যে আমরা বর্তমান যে চামড়া তৈরি করছি সেটা আমরা LWC সার্টিফাইড ছাড়াই আমরা ইউরোপ আমেরিকাতে পাঠাচ্ছি। কারণ আমাদের চামড়া ক্রোম ফ্রি এবং ফুল ভেজিটেবল দুটোই আমরা জাপানেও চামড়া সেল করতেছি। সো বিক্রি নিয়ে আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা আমার ফ্যাক্টরির কথা বলছি, আমি ওভারঅল ফ্যাক্টরির কথা বলছি না, কারণ আমি ওভারঅল ফ্যাক্টরির প্রতিনিধি হিসেবে আজকে এখানে আসি। তাই আমি যতটুকু আমি আমার পক্ষ থেকে আমরা যেটা তুলে দিতাম, যেটা কঠিন বলতে যেটা, সেটার ব্যাপারে আমি তো জানি যে ছোটো ছোটো ফ্যাক্টরি তারা কাজ করছে। আপনিও এর মধ্যে এই ব্যাপারে কি বলেন? যে ট্যানারির যে বর্জ্য, যে আপনার কঠিন বর্জ্য যেটা পরিবেশ সবচেয়ে বেশি দূষণ করে, ওই বর্জ্য নিয়ে আমরা বর্তমানে এখন কাজ করছি এবং এটার থেকেই আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করার চেষ্টা করছি। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনার এই বর্তমানে যে চামড়া পাঠাচ্ছি এটা আপনার কমপ্লিটলি এটা কঠিন বর্জ্য, এইটাকেই আমরা রিসাইক্লিং করে এবং প্রোডাক্ট তৈরি করে আমরা চায়নাতে, কম্বোডিয়াতে সেল করতেছি। সো আমরা চেষ্টা করছি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, সরকার আন্তরিক এবং সরকার এই ক্ষেত্রে আমাদেরকে খুব সহযোগিতা করছে। এবং না বললে নয়, আমাদের বিসিকে এবং আপনাদের সিটিভির যে বর্তমান যে MD আছেন, উনি এই ব্যাপারে খুবই ভালো কাজ করছেন এবং ওনার থেকেই অনেকেই এখন সলিড ওয়েস্টেজ নিয়ে কাজ করছেন, যেটা আমার মনে হয় সামনে এটা আশীর্বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই খাত থেকেও প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটা বিরাট সংকট এবং পূর্বে যারা ছিলেন, পূর্বে যারা ছিলেন তারা যারা এটা ধ্বংস করে গেছে, তাদের ব্যাপারে কি কোনো আপনারা কোনো অভিযোগ বা এটা কেন চালু হয়নি? প্লাস আপনাদের ETV চালানোর কথা, আপনারা ETV চালান কি?
না, আমাদের পার্সোনাল আমার যে ফ্যাক্টরি এটা আপনার 50,000 স্কোয়ার ফিটের উপরে, যেখানে ইটিভি প্ল্যান্টটা স্থাপন করার মতো ওরকম জায়গা নেই। এবং আমরা ওভাবে হ্যাঁ আমরা ওইটার উপরে নির্ভরশীল, আমরা ওইটার উপরে হ্যাঁ সেন্ট্রাল উপরে নির্ভরশীল। এবং বর্তমানে যেভাবে কাজ করছে, এবং আমাদের এই 16 ডিসেম্বর আমাদের দুজন উপদেষ্টা এসেছিলেন আমাদের সাথে এই ব্যাপার নিয়ে, এবং এটাকে কিভাবে কার্যকর করা যায়, কিভাবে এটাকে আপনার দ্রুত কাজ করানো যায় সেই ব্যাপারে ওনারা আলোচনা করছেন, এবং ওনারা খুব বিজ্ঞভাবেই এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন। আশা করি ওনারা যে আমাদেরকে বলেছেন, আমাদেরকে যেভাবে বলেছেন, কিন্তু সিটিভি চালানোর জন্য অনেক টাকা খরচ হয়, অনেক কেমিক্যাল দরকার হয়, এর পিছনে অনেক গ্যাস, প্রচুর গ্যাস। কিন্তু যদি বন্ধ রেখে অন্যভাবে যদি বর্জ্যটা ফেলে দেওয়া হয়, নিঃসরণ করা হয়, তাহলে ওই কেমিক্যাল বাবদ যে বা অন্যান্য বাবদ যে খরচ এটা বেঁচে যায়। এবং এই টাকাটা চুরি করার জন্য এই সিটিভিটা চালানো হবে না। এই সিটিভিটাকে আপনারা মালিক পক্ষ থেকে মেনটেন করার জন্য কোনো কমিটি থাকতে পারেন কিনা, মানে আপনারাও পরিদর্শন করবেন, অপসাদ আমরা গেলে আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা এরকম তথ্য নিয়ে আমরা যাই, আমরা তথ্য নিয়ে যাই যে এটা বলবো আমরা, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, ঢুকতে দেওয়া হয় না। এবার যদি কেউ পরিদর্শনে আসে তখন সেটাকে চালু রাখে, ঘুমানোর জন্য চালু রাখে এবং সব সচল রাখে। সমস্যাটা এইটার মধ্যে আপনারা ঢুকতে পারেন না, আপনারাও যে দেখবেন, কারণ গভর্নমেন্টেরটা আমি আসার কথা যেটা হচ্ছে, বর্তমানে এটা দেখা হচ্ছে, এবং আপনার গত 16 ডিসেম্বর দুজন উপদেষ্টা এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন, এবং এটা সমাধানের ব্যাপারে ওনারা কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন। আশা করছি আগামী কোরবানির আগে ওনারা এটা কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। আমি এখানে বর্তমানে আমি আসছি, শুধু আমি পার্সোনাল আমার আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্যই আসছি, চ্যানেল প্রতিনিধি হয়ে আসছি, যার কারণে অনেক তথ্যই আমি দিতে পারছি না। আমার বর্জনের চিকিৎসা দেই, যদি খোলা বর্জগুলো আমাদের উপর দিয়ে দেন, তবে আশা করা হচ্ছে যে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই তারপরে সেটা নজরদারি তো আপনারা সবাই করছেন, যার কারণে এখন বুঝতে পারছেন যে এই প্রবলেমটা হচ্ছে। নজরদারি না করলে তো বুঝতে পারতেন না। সরকারি হাই লেভেলের, তখন সিএটিভিটা 2 ঘন্টার জন্য চালু থাকে, উনি যাওয়ার পরেই সেটা টোটালি স্টপ। কিন্তু কেন এই 2 ঘন্টা চালানোর এই ব্যাপারটা তো আমি এটা তো আমি দিতে পারছি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ার্ক, এটা তো আমার কাজ। একটা কথা বলেন তো, এক কথা, সিটিভি ফাংশনাল বর্তমানে 100% না, 100% না, তবে ফাংশনাল। কত পার্সেন্ট ওই সময় আমরা যেটা কাজ করে কথা, এরা সব প্রাকৃতিক